আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবারও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি ইউরোপের যারা যেতে চান তাদের জন্য আসলে কোন কাজে এপ্লাই করলে আপনার ভিসার পসিবিলিটি বেশি এবং ভিসা ভালো হয়, অথবা আমরা যদি এভাবে বলি যে বাংলাদেশীদের জন্য বা এই ধরনের কান্ট্রি বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কোন ধরনের কাজগুলোতে আপনার ইউরোপের ভিসাটা হয় সহজে, সেইগুলোই আপনাদেরকে এপ্লাই করা উচিত। সো সেই বিষয়গুলো নিয়েই এই ভিডিওতে কথা বলব। তো চলুন শুরু করা যাক। Wow. Yeah. Yeah. মূলত আমরা যদি এভাবে বলতে চাই যে লিথুনিয়া, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, তারপরে জার্মানি, সার্বিয়া, ম্যাসেডোনিয়া, মন্টিনিগ্রো, এরপর হচ্ছে ইতালি, তারপরে হাঙ্গরি, পাশাপাশি হচ্ছে আপনার লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া। এই যে দেশগুলো আছে, যেই দেশগুলোর কথা বললাম, যে দেশগুলো বেসিক্যালি সেনজেনভুক্ত এবং নন সেনজেনভুক্ত, প্রতিটা জায়গায়ই বাংলাদেশীদের জন্য বা এই ধরনের দেশের জন্য কাজের উপরে ভিসাটা হয়ে থাকে। কোন দেশের জন্য কোন ধরনের কাজ, এটা যে এর আগের ভিডিও যদি আপনি দেখেন, আয়ারল্যান্ডের একটা ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশীদের জন্য বা এই ধরনের দেশের জন্য কাজগুলো একটু ডিফারেন্ট থাকে, বা ইইউ থেকে যেই কাজের জন্য লোক পায় না, সেই কাজেই জন্যই হচ্ছে যে অন্য জায়গা থেকে হায়ার করে। তো যদি এরকম দেখেন, এরকম কোন কাজগুলো আছে, যেমন কনস্ট্রাকশনের কাজ আছে, ফ্যাক্টরি লেবারের কিছু কাজ আছে, যা পাশাপাশি হচ্ছে যে আপনার অ্যাগ্রো বেস যে কাজগুলো আছে, এইগুলোর উপরেই বেশি হয়। ওয়্যার হাউস, ক্লিনিং, আদার্স যে কাজগুলো আছে, রেস্টুরেন্ট, তারপরে আদার্স যে কাজগুলো আছে, কম এগুলো কম হয়। এবং দেখবেন যে লিথুনিয়ার ক্ষেত্রে প্রিভিয়াসলি অনেকেই দেখছে যে রেস্টুরেন্টে অ্যাপ্লাই করেছে, কিন্তু তাদের জন্য ভিসা হয় না, রিজেক্ট হয়ে গেছে। কারণ কি? তাদের এই কাজের কোটাগুলো হয়তো বা অন্য কোনো জায়গা থেকে তারা লোক নিচ্ছে, সেই জন্যই এই সব দেশ থেকে অ্যাপ্লাই করে আপনি টিআরসি বা ভিসাগুলো পাচ্ছেন না। এটা জাস্ট লিথুনিয়া দিয়ে একটা উদাহরণ দিলাম। যদি বলতে চান এভাবে, দেখবেন যে এরকম অহরহ প্রবলেম হচ্ছে বা প্রবলেম দেখা যাচ্ছে। এটার কারণ কি? এই কারণটাও আপনারা ইজিলি বুঝতে পারতেছেন যে তারা ইইউ থেকে বা ইউরোপীয় ইউনিয়ন থেকে যেই ওয়ার্কারগুলো পায়, ওই ওয়ার্কার বাদে অন্য যেই ওয়ার্কারগুলো আছে, সেই ওয়ার্কারগুলো আমাদের মতো দেশ থেকেই নিয়ে থাকে। যেমন সেগুলো কি? সেই কাজগুলো তো বললামই। তো আপনারা যারা এপ্লাই করতে চান, আপনারা যারা এপ্লাই করবেন, যেমন এই মুহূর্তে আমরা বলতেছি যে স্লোভাকিয়া আছে হচ্ছে এবং লাটভিয়া আছে। এই জায়গাগুলো হচ্ছে যে স্লোভাকিয়ায় কাজটা হচ্ছে যে ফ্যাক্টরি রিলেটেড, ওয়্যারহাউস রিলেটেড। আবার যেকোনো মুহূর্তে দেখা যেতে পারে এই জায়গায় কাজগুলো চেঞ্জ হয়ে কনস্ট্রাকশনের কাজের চাহিদাটাও চলে আসতে পারে। যেটা লাটভিয়ায় আছে, লাটভিয়া এখন কনস্ট্রাকশন কাজের চাহিদাই হচ্ছে যে ভিসাগুলো বেশি হচ্ছে। রেস্ট্রিকশনটা কম, ভিসা রেশিও ভালো। আবার যদি অন্যদিকে দেখতে চান যে ফিনল্যান্ড এবং আয়ারল্যান্ডের কাজ করতেছি, এ জায়গায় কিন্তু আপনার কাজ কোনগুলো আছে, শুধুমাত্র অ্যাগ্রো বেস কাজগুলোই আমরা অফার করতেছি, কারণ এইগুলোয় ভিসা ওটা সহজ। তো এই কাজগুলোই আপনি আগে ভিসাটা করেন, ভিসাটা আগে হোক, আগে ইন করেন, পরে আপনি আপনার মতো করে চিন্তা করেন যে আপনি কোন সাইডে মুভ করবেন বা কোন দিকে মুভ করলে বা কোন কাজে আপনি মুভ করলে আপনি ভালো করবেন, সেটা পরের ডিসিশন আপনার। আগে হচ্ছে আপনাকে সেনজেন ভিসায় ঢোকার জন্য আমরা যদি বলি এই ধরনের যে ধরনের ভিসা পান সেই ধরনের ভিসা আগে মুভ করেন, পরে আপনি এই কাজগুলোরে চেঞ্জ করতে পারবেন যে কোনো মুহূর্তে টিআরসি পাওয়ার পরে। টিআরসি পাওয়ার আগে পারবেন না। তো টিআরসি পাওয়া পর্যন্ত যদি ওই জায়গাটা একটু কাজ করেন, কোনো জায়গায় ৬ মাস লাগে, কোনো জায়গায় ৩ মাস লাগে, এরপরে আপনি আপনার মতো করে কাজটা চেঞ্জ করে ফেলেন। কিন্তু আগেই যদি চান যে না, এই ভিসা ছাড়া আমি যাবই না, এইটাই আমার লাগবে, তাইলে সেই ক্ষেত্রে হয়তোবা আমরা আপনাকে ওইভাবে সহায়তা করতে পারবো না, বা এইটা বলাটা খুব ডিফিকাল্ট। সো আপনারা এইটা ডিসিশন নেন যে আমরা ঢুকবো, ঢুকে আমরা আমাদের মতো করে সবকিছু সেট আপ করে নেব। আগে হচ্ছে যে আপনার ভিসা নিয়ে যাওয়াটা প্রয়োজন। সো বিষয়টা চিন্তা করে দেখবেন। আমি এই জন্যই এই বিষয়টা দিলাম। তো অবশ্যই আপনারা এই ভিডিওর পাশাপাশি আমি এই জায়গায় আই বাটনে ২ টা ভিডিও দিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো দেখবেন, কারণ এই ভিডিওগুলো আপনাদেরকে হেল্প করবে। এগুলো না জানা থাকলে আপনি ইউরোপ কেন্দ্রিক অনেক ধরনের বিষয় আছে যেগুলো না জানা থাকলে আপনি বিপদে পড়বেন। সো এই ভিডিও ২ টাতে আমি সেগুলো উল্লেখ করেছি। এগুলো দেখবেন অবশ্যই। সো ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।